আজ শোনাব শিব ঠাকুরের একটা কাহিনী। শিব ঠাকুরের অনেক গল্প আছে এবং তিনি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। শিব ঠাকুরের সঙ্গে একটি সম্পর্কিত জনপ্রিয় এবং প্রাচীন কাহিনী হল শিব পার্বতীর বিবাহ। नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। এক সময় পার্বতী হিমালয়ের রাজা মেনকার কন্যা শিবকে পেতে চেয়েছিলেন। শিব ছিলেন অসংযত, ভিন্নমনা এবং সাধক চরিত্রের, অথচ পার্বতী ছিলেন একরকম দেবী রূপে। অনেক ত্যাগ, তিতিক্ষা এবং সাধনার পর তিনি শিবের সঙ্গে মিলনের জন্য শিবের আশীর্বাদ পান। ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। এক সময় পার্বতী কঠিন সাধনা করে শিবের সঙ্গে বিবাহ করে এবং তাদের বিবাহও হয়। শিবের অন্যতম গুণ হল তার শান্ত, নিঃস্বার্থ এবং অন্যদের প্রতি সহানুভূতি। তিনি সবার প্রতি সমান এবং ভক্তদের কাছে তাই তিনি ভোলানাথ নামে পরিচিত। শিব আবার নটরাজ নামেও পরিচিত। শিবের অন্যতম পরিচয় হল নটরাজ, অর্থাৎ নিত্যরত শিব। একসময় শিব নিজের শক্তি এবং বিশ্ব সৃষ্টির গতি আন্দোলনকে প্রকাশ করার জন্য মহামায়ায় নৃত্য শুরু করেন। তার নৃত্য বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, পালন ও ধ্বংসের ক্রমধারাকে প্রতীকীভাবে চিত্রিত করে। এই নৃত্যটি শাশ্বত শক্তি এবং মহাশক্তির প্রতীক, যা শিবের গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। একবার ব্রহ্মা এবং বিষ্ণু শিবের মহিমা নিয়ে একে অপরের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিলেন। তখন শিব একটি অসীম অগ্নিমূর্তির আকারে উপস্থিত হন এবং ব্রহ্মা বিষ্ণুকে শাস্তি দেন। তিনি তাদেরকে জানান শুধুমাত্র তিনি ঈশ্বর এবং বিশ্বের সৃষ্টির পিছনে তারই মহিমা কাজ করে। सोमेश्वराय शिव सोमेश्वराय हर
একবার পার্বতী শিবের অনুপস্থিতিতে নিজের জন্য একটি পুত্র সন্তান বানান, যাকে তিনি গণেশ নামে পরিচিত করেন। শিব যখন ফিরে আসেন তখন তিনি গণেশকে চিনতে পারেননি, ভুলবশত তাকে হত্যা করেন। পার্বতী শোকাহত হয়ে শিবের কাছে গণেশকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করেন। এরপর শিবের নির্দেশে গণেশের মাতা গজ মাতায় পরিবর্তিত হয়ে তাকে পুনরুজ্জীবিত করা হয়। গণেশ পরবর্তীতে যে পৃথিবীর প্রথম পূজ্য দেবতা হিসাবে পরিচিত হন, এটি ঐতিহাসিক গুণের ফলস্বরূপ। ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय। শিবের সম্পর্কে কথা বলতে গেলে আরেকটা কথা না বললেই নয়, তা হলো সমুদ্র মন্থন কাহিনী। সমুদ্র মন্থন কাহিনীতে দেবতারা এবং দানবরা একসঙ্গে মহা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করতে গিয়ে বিষাক্ত হলহলা নামে বিষ উদ্ভূত করেন। এই বিষটি যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ত, তবে সারা বিশ্ব ধ্বংস হয়ে যেত। তখন শিব নিজেই সেই বিষ গ্রাস করে নেন এবং তার গলায় জমে গিয়ে তা নীল হয়ে যায়, যার কারণে শিবকে নীলকণ্ঠ নামে পরিচিতি লাভ হয়। এই কাহিনী শিবের ত্যাগ এবং বিশ্ব রক্ষার প্রতীক। এছাড়া শিবের আরও অনেক মহাকাব্যিক গল্প রয়েছে, যেমন তাণ্ডব নৃত্য, তার কঠোর তপস্যা, ভক্তদের প্রতি তার বিশাল অনুগ্রহ, প্রলয়ের সময় তার ভূমিকা ইত্যাদি ইত্যাদি। শিব প্রতিটি গুণ এবং কর্মের মধ্যে দিয়ে তিনি তার দান, সাধনা এবং আধ্যাত্মিক মূর্তিকে প্রতিষ্ঠা করেন। ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय।